এত দাম শাক, লাল শাকের এত দাম, মাথা নষ্ট। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে 3টা আইটেম রান্না করব। মনে করেন লাল শাক ভাজি, তারপরে আপনার ওই যে টাটকিনি মাছ ভুনা, আর মুরগির পা অনেকগুলো জমে গেছে, সেগুলো আজকে রান্না করেছিলাম। তো হলো গে আর মাংস দিয়ে, মুরগির পা আর মাংস দিয়ে। তো শাকটা এদিকতে হয়ে গেছে, তেমন শাকটাকে বাগার দিব। তো আমরা কিন্তু প্রতিদিনের ভিডিওই প্রতিদিন দেই। আমার মেয়ে ভোরে চলে যায় মাদ্রাসায়, ওইখান থেকে আসে 2টায়। ও এসে কিন্তু একটু রেস্টও নিতে পারে না, ও এডিট করে, তারপর আমি ভয়েস দিই, তারপরে কিন্তু আমাদের এটা দেওয়া হয়। যাই হোক, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার যারা দেখছেন, আমার মেয়ের জন্য অন্তত আমাকে সাপোর্ট করুন। আমার মেয়ে কিন্তু অনেক কষ্ট করে আমার এই ভিডিও এডিটের জন্য, ওই করে কিন্তু সব কিছু। যাই হোক, লাল শাক ভাজি হয়ে গেল। এখন আমি মাছ, টাটকিনি মাছ তো ওরা খাবে না, মেয়েরা কেউ খেতে চায় না। তো আমার আর আমার হাজব্যান্ডের জন্য টাটকিনি মাছগুলো আমি এখন রান্না করে নেব। দুজন খাবো খালি দুপুরে, এই জন্য অল্প একটু মাছই খুব সুন্দর করে ওইটা খেয়েছি। তো এত পরিমাণ মজা হয়েছিল টাটকিনি মাছ ভুনাটা, অনেক ভালো লাগছে। তখন খুব সুন্দর করে টাটকিনি মাছটা ভুনা করব, খুবই ভালো লাগছিল খেতে। যাই হোক, শাকের এত দাম, লাল শাক এক আটি 20 টাকা করে। আপনাদের দিকে শাকের দাম কীরকম আমাকে জানাবেন। এত দাম, লাল শাকের এত দাম বুঝি নেই আমি, যে লাল শাকের এত পরিমাণে দাম। তো যে মশলাটা সুন্দর করে কষিয়ে আমি একটু পানি দিয়েছিলাম, একটু পানি দিয়ে জাস্ট মাছের ভিতরের জন্য মশলাটা ঢুকে। এই যে এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া আর কয়টা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখন এই যে ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে দিব। বললাম না, অনেক মজা হয়েছিল তরকারিটা, খুবই মজা হয়েছিল। ওইদিকে মুরগি রান্না করব, মুরগির অনেক পা জমে গেছে। তো এগুলো তো আমি ফেলাইনি, এগুলো রেখে দিছি, কারণ পা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, মেয়েরা। তো আমি এখন ওই পার সাথে কয়টা মাংস নিয়ে, কারণ মাংস আমার রান্না করাই লাগবে মেয়েদের জন্য। তো সেই জন্য আমি এলাকায় সুন্দর করে মুরগির পা আর কয় পিস মাংস নিয়ে মেয়েদের জন্য একটু রান্না করে ফেললাম। তো এটা খুব ভালো হয়েছিল। পা মনে হয় অনেকে খায় না, ফেলায় দেয়, কিন্তু আমাদের পা খাওয়া হয়, মুরগির পা আর কি। আমাদের পাও না, সরি, আবার কেউ ভুল বুঝবেন না যে আমাদের পা না, মুরগির পা। যাই হোক, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এখন আমি এই যে মাংস আর পাগুলো সব দিয়ে দিলাম। আসলে পায়ের একটা রেসিপি করতে চাইছিলাম, চাইনারা যেভাবে করে একটা চাইছিলাম, কিন্তু পরে আবার চিন্তা করলাম না, থাক, দরকার নেই। এই তো পাগুলো সুন্দর করে দিয়ে সুন্দর মতো কষিয়ে ঢেকে দিলাম। জিরার গুঁড়া, লবণ দিয়েছিলাম, দিয়ে আর তো গরম মশলা আগেই দিয়েছি। এই যে সুন্দর কষানো শেষ, এখন একটু পানি দিব, পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনা থেকে উঠিয়ে আমি কিন্তু আজকে আর গরম মশলাগুলো না, আমি আজ এটার ভিতরে দিয়েছিলাম কাবাবের মশলা। খুবই ভালো লাগে কাবাবের মশলাটা দিলে। তো এই তো আমার রান্না শেষ। যদি ভালো লাগে আমার রান্নাগুলো, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার কালকে ইনশাল্লাহ। আর আমার মেয়ে এত কষ্ট করে, আমার মেয়ের জন্য যারা এখনও দেখেননি